হৃদয় মেরে বিনোদনে ডুবে মানুষ কি সুন্দর হাসে, সৃষ্টিকে হাসাতে গিয়ে স্রষ্টা বেজার, সে খবর কি কারো কাছে আছে? আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আমরা মানুষকে হাসাইতে গিয়া, মানুষকে বিনোদন দিতে গিয়া যে নিজে একটা বিনোদন হয়ে গেছি, নিজে একটা বিনোদন হয়ে যাইতে আছি, সেটাই আমরা ভুলে যাইতে আছি দিন দিন। আর বর্তমানের এই সময়টাতে বিনোদনের পাশাপাশি বিনোদনের নামে প্রতিনিয়ত আমাদেরকে গিলানো হচ্ছে বিনোদন নামের অশ্লীলতার ছোট ছোট বড়ি, যেগুলো বিসি থেকে চারা হয়ে, চারা থেকে গাছে রূপান্তর হয়ে, আমাদের হাতের জেনা চোখের জেনায় রূপান্তর হয়ে একটা সময় আমাদের আত্মাটাকে ধ্বংস করে ফেলে। একটা সময় আমাদের ভেতর থেকে পরকালের ভয়, আল্লাহর অনুগত্য এবং ধর্মীয় বিষয়গুলোর প্রতি আমাদেরকে নেগেটিভ করে তোলে। ধর্মীয় বিষয়গুলোর প্রতি আমাদের অনীহা সৃষ্টি করে দেয়। সেদিকে কি কারো খেয়াল আছে? আমার তো মনে হয় না সেদিকে কারো খেয়াল আছে। যে ক্রিয়েটর তারও খেয়াল নাই সে কি ক্রিয়েট করতেছে। লক্ষ্য একটাই, লাখ লাখ ভিউ পাইতে হইব, লাখ লাখ লাইক পাইতে হইব। সেটা হোক সমাজের জন্য ভালো, সেটা হোক সমাজের জন্য খারাপ, সেটা হোক আমাদের জন্য ভালো বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খারাপ, সেটা দেখার বিষয় না। আর যে অডিয়েন্স, তারও এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করার কোনো সময় নেই। কি দেখতে আছে, কার ভিডিও দেখতে আছে, কেমন ক্যাটাগরির ভিডিও দেখতে আছে, এটা অশ্লীল না ভালো, এটা আমাদের জন্য ভালো না আমাদের জন্য খারাপ, আমাদের পরবর্তী প্রজন্মকে এই সমস্ত ক্রিয়েশন গুলো কোন দিকে নিয়ে যায়, এই সমস্ত বিষয়গুলো চিন্তা করার কোনো সময় নেই তার কাছে। একটা বিনোদন সামনে আইছে, একটা ভিডিও সামনে আইছে, ক্লিক করছে, দেখতে আছে, বিনোদন পাইতে আছে, হাসতে আছে, শেষ। সারাদিন কাজকর্ম কইরা বা সারাদিন ব্যস্ততার পরে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে বা ইনস্টাগ্রামে ঢোকার পরে যখন একটা ভিডিও সামনে আসে, আস্তে ক্লিক করে দেয়। ভিডিও দেখে হাসি পাইতে আছে, সে দেখতে আছে এবং তার মূল্যবান সময় নষ্ট করতে আছে। কিসের পিছনে নষ্ট করে? অশ্লীলতার পিছনে না ভালো কিছুর পিছনে নষ্ট করে, সেটা ভাবার সময় নাই। সাথে সাথে যে সে তার আত্মাটাকেও ধ্বংস করতে আছে, সেটা ভাবার সময় কই। এখন যারা অডিয়েন্স আছে তারা তো মনে করেন বিনোদন পাইলেই দেখি, আর আমরা যারা ক্রিয়েটর আছি তারা ভালো কিছু না করলে এরকম সোশ্যাল মিডিয়া আজীবন অশ্লীলতায় চলতে থাকবে। এখন বিষয় হলো এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? এখান থেকে বেরিয়ে আসার জন্য প্রথমে যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা আপনার মাইন্ড সেট আপ। দ্বিতীয়ত আপনার মন মানসিকতার পরিবর্তন। তারপরের বিষয় হলো আপনার কন্টেন্টের পরিবর্তন বা আপনার ভিডিও তৈরির পরিবর্তন বা ভিডিওর ক্যাটাগরি পরিবর্তন। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যেসব অশ্লীল কন্টেন্ট চলতে আছে, নোংরা ভিডিও চলতে আছে, মানুষ দেখতে আছে, এগুলো কি এমনি এমনি সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়ে গেছে? আপনার কি মনে হয়? না, এগুলো এমনি এমনি সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়ে যায় না। সোশ্যাল মিডিয়া এগুলো তৈরি করে নেয়। এগুলো আপনি তৈরি করছেন, এগুলো আমি তৈরি করছি, নয়তো তৃতীয় কোনো ব্যক্তি তৈরি করছে বলেই সোশ্যাল মিডিয়া এগুলো আপনার আমার সামনে শেয়ার করতে আছে, আপনার আমার সামনে পাঠাইতে আছে। ভার্চুয়াল জগতের কাজই হচ্ছে আপনি যেটা তৈরি করবেন, যেটা মানুষ বেশি দেখবে, সেটা মানুষ আরো বেশি মানুষের কাছে পাঠাবে। আরেকটা কথা মনে রাখবেন সব সময়, পৃথিবীতে প্রতিটা মানুষই একটু নেগেটিভ বিষয়গুলোর প্রতি ধাবিত বেশি। নেগেটিভ বিষয়গুলোর প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি। এরপরে আবার সেক্সুয়াল বিষয়গুলোর প্রতি মানুষের আকর্ষণ সবসময় বেশি থাকে। কারণ সেক্সুয়াল বিষয়ের প্রতি মানুষ আকৃষ্ট থাকবে, সেক্সুয়াল বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি থাকবে। এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত বিষয়। এজন্য যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে পার্সোনালি উপভোগ করার জন্য অনুমতি প্রদান করছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা পাবলিক প্লেসে উন্মুক্ত করে দিব। তাহলে আপনার ভিতরে আমার ভিতরে আর একটা পশুর ভিতরে পার্থক্যটা কোথায়? পশুরও মনে করেন হিতাহিত জ্ঞান নাই, তাহলে আপনারও তো হিতাহিত জ্ঞান নাই। তাহলে আপনি আপনাকে মানুষ কিভাবে বলেন? অনেক সময় দেখা যায় কেউ যদি প্রয়োজনেও এই সোশ্যাল মিডিয়ায় ঢোকে, কোনো একটা কাজে এই সোশ্যাল মিডিয়ায় ঢোকে,
তখন আনফরচুনেটলি তার সামনে একটা অশ্লীল ভিডিও চলে আসে বা অশ্লীল অ্যাড চলে আসে। আর আপনারা সবাই জানেন বর্তমানে অ্যাডের একটা যন্ত্রণা হয়েছে, যে কোনো একটা কাজ করার সময় যদি অ্যাড চলে আসে তখন অ্যাড শেষ না হওয়ার আগ পর্যন্ত সেই কাজটা করা যায় না। তখন ওই মানুষটা বাধ্য হইয়া আপনার আমার এই অশ্লীল জিনিসগুলা, অশ্লীল ক্রিয়েশন গুলা, অশ্লীল ভিডিও গুলা দেখতে বাধ্য হয়। যে কোনো একটা বিষয়ে কথা বলতে আইলে ওই বিষয়টার একটু যেটা আপনাদের বুঝাইতে গিয়া ভিডিও একটু দীর্ঘ হয়ে যায়। অনেকে আছেন আমার চ্যানেলে ঢুকলে বা আমার ভিডিও সামনে গেলে ভিডিওর লেন্থ দেখেই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না। তবে আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি কখনো সোশ্যাল মিডিয়ায় অবান্তরীণ অযৌক্তিক কিছু সৃষ্টি করি না, অযৌক্তিক কোনো কন্টেন্ট তৈরি করি না যেটা দেখার কারণে আপনার মূল্যবান সময় এবং আপনার কষ্টে টাকার এমবি অযথা নষ্ট হইব। সো রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটা একটু দেখেন। আজকের এই ভিডিওটা দেখলে আমি আশা রাখি আপনার ভিতরে একটা পরিবর্তনের বিন্দু পরিমাণ হইলেও মন মানসিকতা তৈরি হবে, সামান্য পরিমাণ হইলেও আপনার ভিতরে পরিবর্তনের একটা বিবেক আপনার জাগ্রত হবে। এখন বিষয় হলো, আপনি আমি যদি ভালো কন্টেন্ট তৈরি না করি, আপনি আমি যদি শিক্ষণীয় ভিডিও তৈরি না করি, আপনার আমার ভিডিও থেকে যদি মানুষ কোনো মেসেজ না পায়, পজিটিভ কোনো মেসেজ না পায়, তাহলে কখনোই এই সোশ্যাল মিডিয়াটাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব না। এই অশ্লীলতার যুগে অশ্লীলতার সাথে তালাতালি কইরা যদি আপনি আমি ভালো ভিডিও বানাই, ভালো কন্টেন্ট বানাই, তাহলে আস্তে আস্তে অশ্লীলতার পরিবর্তে অডিয়েন্সের সামনে ভালো ভিডিও আসতে থাকবে, অডিয়েন্সের নিউজ ফিডে ভালো ভালো ভিডিও আসতে থাকবে। তারা তখন আস্তে আস্তে পজিটিভ বিষয়গুলোর প্রতি আকৃষ্ট হতে থাকবে, তাদের মস্তিষ্ক আস্তে আস্তে পজিটিভ বিষয়গুলো ধারণ করতে থাকবে, তারা আস্তে আস্তে এই পজিটিভ বিষয়গুলোর প্রতি ধাবিত হতে থাকবে। এখন আপনি আমি যদি পজিটিভ বিষয়গুলোর প্রতি জোর দেই, পজিটিভ কন্টেন্টের প্রতি জোর দেই, তাহলে যে কালকে এই সোশ্যাল মিডিয়ার ভিতরে পজিটিভ কোন একটা ইফেক্ট করে যাইব, বিষয়টা এমন না। তবে আস্তে আস্তে একদিন, 2 দিন, 1 বছর, 5 বছর পরে একটা সময় দেখবেন এই সোশ্যাল মিডিয়াটা পজিটিভ একটা সোশ্যাল মিডিয়ায় রূপান্তর হয়েছে। তাই ভিডিওর একেবারে শেষ মুহূর্তে এসে আমি সবার প্রতি রিকোয়েস্ট করব, আসুন আমরা পজিটিভ কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। আমরা কন্টেন্ট তৈরি করার আগে আমাদের দেশের কথা চিন্তা করি, আমাদের দেশের কথা চিন্তা করে, আমাদের সমাজের কথা চিন্তা করে, আমাদের সমাজের মানুষের কথা চিন্তা করে, আমাদের বৃদ্ধ বাবা মায়ের কথা চিন্তা করে, আমাদের ছেলেপেলেদের কথা চিন্তা করে, বাচ্চা শিশুদের কথা চিন্তা করে এবং আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে আমরা কন্টেন্ট তৈরি করি। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার একটা পজিটিভ কন্টেন্ট, আপনার একটা ভালো কন্টেন্ট একটা জাতির জন্য অনেক বড় একটা উপহার। কারণ আজকে আপনি যেটা তৈরি করে থেকে যাইবেন, এটা কিন্তু কালকেই শেষ হয়ে যাইব না, এটা যুগের পর যুগ মানুষ দেখতে থাকবে, যুগের পর যুগ এই সোশ্যাল মিডিয়া এটাকে মানুষের সামনে পৌঁছতে থাকবে। তাই আসুন আমরা পজিটিভ বিনোদন দেওয়ার চেষ্টা করি, পজিটিভ বিনোদন দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মটাকে একটু ভালোভাবে বাঁচতে সাহায্য করি, জিনা ব্যভিচার থেকে বাঁচতে সাহায্য করি, সুন্দর জীবনযাপন করার আহ্বান জানাই। আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা বিষয় হলো, আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টা এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।